স্বাগত এশিয়ান দেশ সংবাদের সাথে আছে সাবরিনা জিয়া। চলে যাব পুরো সংবাদে। শেষ মুহূর্তে দেশ জুড়ে জমে উঠেছে কোরবানির পশুর হাট। প্রতিটি হাটেই পর্যাপ্ত পশু সরবরাহ থাকায় ক্রেতারা ঘুরে ঘুরে কিনছেন পছন্দের পশু। প্রতি বছরের মতো এবারও মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বিভিন্ন স্থানে বসছে পশুর হাট। ক্রেতা কম থাকায় গরু বিক্রি নিয়ে দুশ্চিন্তায় এখানকার ব্যবসায়ীরা। পটুয়াখালী কলাপাড়ায় শেষ সময়ে জমে উঠেছে কোরবানির পশুর হাট। এবছর উপজেলার বিভিন্ন খামারে কোরবানিতে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে 22,000 গরু ও ছাগল। স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে এ উপজেলায় 8টি পশুর হাট বসেছে। রংপুরে তারাগঞ্জে প্রায় 5,000-এর বেশি গরুর হাট নিয়ে বসেছে হাট। হাটে সিন্ডিকেটের কারসাজির মোকাবেলায় তদারকি করছেন হাট ইজারাদাররা। নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থাও। এখানে কোরবানি পশু যারা জবাই করবে তাদের এই গরুগুলোর পশু স্বাস্থ্য পরীক্ষা, বিশেষ করে বকনা যেগুলো হিফার আছে এগুলোর গর্ভ পরীক্ষা সহ কোনো গরু যদি অসুস্থ হয়ে যায় সেগুলোকে আমরা ইনস্ট্যান্ট যাতে সেবা দিতে পারি। দাম তো কমই আছে, একটু আরও দাম কমবে। খামারিওয়ালা তো টাকা পাইবে না, টাকা পাইবে মখন যে ফিটওয়ালা। যে গরুটা গতবার 1 লাখ টাকা কিনছিলাম সেই গরুটা এবার 1,30,25 এরকম চাচ্ছে। কোনো সিন্ডিকেট নাই। আমরা যদি এই ধরনের কখনো সিন্ডিকেট কেউ করে বা এই ধরনের কোনো সমস্যা হয় তো ইনশাআল্লাহ আমাদের ইজাদারের পক্ষ থেকে আমরা এটা মোকাবিলা করার মতো আমরা চেষ্টা করব এটা মোকাবিলা করার। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পশুর হাট জমে উঠেছে, তবে পশুর দাম বেশি চাওয়ায় বিক্রি হচ্ছে কম। হাটে পশু পর্যাপ্ত পরিমাণ গরু আসলেও ক্রেতা কম, সেই সাথে দামও পাচ্ছে না বিক্রেতারা। এদিকে ক্রেতারা বলছেন অন্যান্য বছরের তুলনায় গরুর দাম অনেক বেশি, তাই শখ থাকলেও অনেকেই ফিরে যাচ্ছেন পছন্দের গরু না কিনেই। হাট ইজারাদার মোহাম্মদ আব্দুল কায়ুম বলেন, গোখাদ্যের দাম বেশি হওয়ায় পশুর দাম অনেক বেশি। যে গরুটা 1.5 লাখ টাকা বা 2 লাখ টাকা ওটা চাচ্ছে 3 লাখ। তেলের দাম বাড়লে বাস ভাড়া বাড়ায় দেয়, 1 টাকা বাড়লে 3 টাকা লয়। এরকম যে খোলবুসির দাম বাড়াইছে যেরকম তার 3 গুণ গরুর দাম বাড়ায় রাখছে। অনেক পরিশ্রম করতে হয় গরুকে, কামলা খাইড়ে গরু পালা লাগে। এত খারাপ তো গরু পাইলে পশে না, পালতে আমাদের কষ্ট। এবার এই জন্য সব জিনিসের দাম বেশি, দাম আমার বেশি বেচার চেষ্টা করছি। গরুর খাদ্যের জন্য দাম বেশি, আমাদের কিনতে গিয়ে আইছে এখন দাম এই বেশি দেখি। ওদের বেশি হয়েছে দেখি তো আমাদের বেশি দিয়ে কিনতে হবে। কদিন পরেই কোরবানির ঈদ। খামারিরা তাদের অতি যত্নে পালিত গরু বিক্রির জন্য নিচ্ছেন হাটে, কেউ আবার বিক্রি করছেন খামার থেকে। কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রভাব পড়েছে ঈদুল আজহা উপলক্ষে পালিত গরুর দামেও। ফলে ব্যাপক লোকসানের আশঙ্কায় দিন গুনছেন গরু পালনকারীরা। খামারিরা বলছেন, গোখাদ্যের মূল্য বৃদ্ধির কারণে খরচ বেড়েছে ঠিকই, কিন্তু সে তুলনায় দাম পাচ্ছেন না তারা। যদি এই ওষুধগুলো না পায় তো আমার খামার খুব বিশাল আকারে একটা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে হবে। আর আমার খাবার খাওয়া খুব স্বাভাবিক, গম ভুট্টা এইসব খাবার খাওয়ায় আমার গত কোনো আজেবাজে খাবার খায়। নিজ যেমন না পায় তো আমাদের লস হবে। গত 2 বছর যাবত আমরা গরু লালন পালন করি, নিজের ছেলের মতন সন্তানের মতন দেখাশোনা করি, যত্ন করি তাদের। সিলেটে ঈদের পরদিন ভোর 6টার আগে সিলেট নগরীর কোরবানির সকল বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। এ সময় তিনি বলেন, ঈদের আগের দিন, ঈদের দিন ও পরের দিন তিনি মাঠে থেকে সরাসরি নিজে বিষয়টি মনিটরিং করবেন। এছাড়া ঈদুল আজহায় সিলেটবাসীর নিরাপত্তার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাকির হোসেন খান। বেলা 2:30টায় সিলেট নগরীর শাহী ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাতের প্রস্তুতির সর্বশেষ অবস্থা পরিদর্শন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আপনার অনেক লোক তারা গ্রাম বাড়িতে ঈদুল আজহা উদযাপন করতে যাবে, তাদের বাসা বাড়িতে আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করছি এবং আপনার এখানে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিভিন্ন মার্কেট, সেখানে আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। মঙ্গলবার সকাল 6টার ভিতরে আমাদের সিলেট সিটি কর্পোরেশনের
বর্জ্য ব্যবস্থাপনা টিম, আমাদের বর্জ্য ব্যবস্থাপনা যিনি কর্মকর্তা ওনার নেতৃত্বে আমাদের টিম ইজ ওয়ার্কিং লাইক এনিথিং, এবং সকাল 6টার ভিতরে সমস্ত শহর ক্লিন থাকবে। কক্সবাজারের ঈদগাঁও উপজেলা জালালাবাদ স্বাস্থ্য কমপ্লেক্স পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। পরিষ্কার পরিচ্ছন্নতা যেখানে সুস্থতার প্রধান শর্ত, সেই সুস্থ হওয়ার প্রতিষ্ঠানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ময়লা আবর্জনা। তাই আবার স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে এবং বাহির জুড়েই ময়লা, যে কারণে দুর্গন্ধে ব্যাপক দুর্ভোগ আর ভোগান্তিতে পড়তে হচ্ছে দূর দূরান্ত থেকে আসা রোগীসহ স্থানীয়দের। এতে দিন দিন জনসাধারণের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এছাড়া সেখানে সন্ধ্যা হলেই দলবদ্ধভাবে অবস্থান করে মাদক সেবনে মেতে উঠে উঠতি বয়সী বখাটেরা। এইভাবে চলতে থাকলে বন্ধ হয়ে যেতে পারে হাসপাতালের চিকিৎসা সেবা, এমনটাই মনে করছেন এলাকাবাসী। দুর্গন্ধ ছড়াচ্ছে, এই দুর্গন্ধ থেকে রোগীর থেকে যারা রোগীকে নিয়ে যাচ্ছে তারা অসুস্থ বেশি হয়ে পড়তেছে। আমরা এই ব্যাপারে অনেকবার ইনফর্ম করেছি, অনেকবার রিকোয়েস্ট করেছি, এবং বাজার কমিটির সভাপতি, সেক্রেটারি ওনাকে ইনফর্ম করেছি যেন বাজারে কোনো ময়লা, বাজারের ময়লাগুলো যেন আমাদের এখানে ফেরা না হয়। এখানে আমাদের পুরো বাজারে কোনো ডাম্পিং স্টেশন নেই, তো যেহেতু আশেপাশে কোনো ফাঁকা জায়গা নেই, ফাঁকা জায়গা না থাকার কারণে এবং ঈদগাহ সাব সেন্টারের জায়গাটা অনেক বেশি উন্মুক্ত এবং অনেক খোলামেলা, এখানে দেখা যায় জায়গা ময়লাগুলো ফেলতেছে। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ না হলে সেনাবাহিনী অগ্রযাত্রা, উন্নয়ন কোনো কিছুই অর্জন করা সম্ভব হতো না বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান SM শফিউদ্দিন আহমেদ। সকালে বরিশাল শেখ হাসিনা সেনানিবাসে বিদায়ী দরবারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এর আগে সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ শেখ হাসিনা সেনানিবাসে পৌঁছলে 7 পদাতিক ডিভিশনের GOC ও বরিশালের এরিয়া কমান্ডার মেজর জেনারেল আব্দুল আল কায়ুম তাকে স্বাগত জানান। দরবার শেষে সেনাবাহিনী প্রধান সেনানিবাসে একটি বৃক্ষরোপণ করেন। পরে বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের সকল পদবীর কর্মকর্তাগণ, JCO, অন্যান্য পদবীর সেনা সদস্যগণ সামরিক রীতিতে সেনাবাহিনী প্রধানকে বিদায়ী সংবর্ধনা জানান। যাত্রা আবার যদি উন্নয়ন, বাংলাদেশের উন্নয়নের সাথে তাল মিলিয়ে সেনাবাহিনীর যে উন্নয়ন, এর অনেক কিছুই আমরা অর্জন করতে সম্ভব হতাম না যদি না বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ হতো। তাই আমি এই বিশেষ মুহূর্তে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের স্বাধীনতার মূল রূপকার, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। জামালপুর সদরের শরীফপুর ইউনিয়নের শ্রীরামপুর ব্যাপারী বাড়ি মধ্যপাড়ায় বাড়িঘরে হামলা ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সোভান ব্যাপারীর ছেলে নূর ইসলাম ও মন্টু মিয়া জানান, প্রতিবেশী হুমায়ুন কবিরের ছেলে লাঞ্জু ও মৃত হেলাল উদ্দিনের ছেলে মানিক মিয়ার সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার রাতে লাঞ্জু, মানিক, তোফাজ্জল, মিম ও তাদের দলবল দুটি বসতঘরে আগুন লাগিয়ে দেয়। পরে স্থানীয় মানুষ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় প্রায় 2 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রীর নবনিযুক্ত প্রেস সচিব নাইমুল ইসলাম খান। শুক্রবার তিনি টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও 1975 সালে বঙ্গবন্ধু পরিবারের শাহাদাত বরণকারী সব সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এই সময় প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব সাখাওয়াত মুন, উপপ্রেস সচিব ইমরুল কায়েস সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। চট্টগ্রামের মিরসরাই উপজেলার সংখ্যালঘুদের উপর হামলা, মামলা ও হুমকি দিয়ে ভিটে মাটি ও ফসলি জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাবের S রহমান হলে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবারের লোকজন। সকালে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হীরালাল নাথ। এ সময় উপস্থিত ছিলেন সুনীল চন্দ্রনাথ, রাখাল চন্দ্রনাথ, সন্তোষ চন্দ্রনাথ, অনিল চন্দ্রনাথ সহ অন্যান্যরা। বক্তারা বলেন, এলাকার চিহ্নিত সন্ত্রাসী ওবায়দুল গং প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছে। সংবাদ সম্মেলনে স্থানীয় প্রশাসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন তারা।
আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের পক্ষ থেকে চট্টগ্রাম জেলার সাধারণ জনগণের নিরাপত্তার লক্ষ্যে টহল, জনসচেতনতামূলক মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়েছে। সকাল থেকে এই কার্যক্রম শুরু করে কোস্টগার্ড পূর্ব জোন। এ সময় অতিরিক্ত যাত্রী বহন রোধ, জীবন রক্ষাকারী সরঞ্জাম পরিধান নিশ্চিতকরণ এবং সন্দেহজনক ব্যক্তি ও নৌযানসমূহে তল্লাশি সহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম চালায় তারা। এই কার্যক্রম ঈদ পরবর্তী যাত্রী সাধারণের নিরাপদ গন্তব্যে পৌঁছানো পর্যন্ত অব্যাহত থাকবে জানিয়েছেন কোস্টগার্ড পূর্ব জোন কর্তৃপক্ষ। জামালপুরের সরিষাবাড়ী উপজেলা ৮টি ইউনিয়নে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে 10 কেজি করে ভিজিএফের চাল বিতরণ করেছেন এমপি প্রিন্সিপাল মোহাম্মদ আব্দুর রশিদ। শনিবার সকাল 10টা থেকে আওনা ইউনিয়ন থেকে শুরু করে পিংনা, পগলদিঘা, সাতপোয়া, কামরাবাদ ও ভাচারা ইউনিয়ন পরিষদে এসব চাল বিতরণ করা হয়। এদিন 6টি ইউনিয়নে অসহায় দুস্থ ও এতিমখানার হাতে 10 কেজি করে 3000 ব্যক্তির হাতে চাল তুলে দেন এমপি। এছাড়াও রবিবার সকালে মহাদান ও জোয়াইলে 1000 ব্যক্তিদের মধ্যে চাল বিতরণ করা হয়। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ভিজিএফের বরাদ্দকৃত 10 কেজি চাল 2200 পরিবার ও ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত 500 পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। সকালে বরিশালের মুলাদী উপজেলার শফিপুর ইউনিয়ন পরিষদে হতদরিদ্র পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা সহকারী কমিশনার ভূমি আজহারুল ইসলাম। উক্ত ত্রাণ ও প্রধানমন্ত্রী উপহার বিতরণের সভাপতিত্ব করেন শফিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মুসা হিমু মুন্সি সহ পরিষদের ইউপি সদস্যবৃন্দ। দর্শক, এশিয়ান দেশ সংবাদ এই পর্যন্তই। পরের সংবাদ সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।